ক্ষমতাকে এলিট জমিদারি গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঢাকা ৮ আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার, উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠনের ব্যবস্থা করব। ঢাকা ৮ এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা স্বাবলম্বী হয়ে জীবন গড়ে তুলতে পারেন। পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব, যেখানে লাইব্রেরি, কালচারাল সেন্টার, উদ্যোক্তাদের জন্য উচ্চগতির ইন্টারনেট সহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। চাকুরি প্রার্থী ও উদ্যোক্তা ও শিক্ষানবিশদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল ও অনলাইন মার্কেট প্লেস ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশি ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি করব। নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করব। ঢাকা ৮ এলাকার সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা হবে। উদ্যোক্তাদের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করব ইনশাআল্লাহ। ৬. নাগরিক বান্ধব ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা ৮। আবাসিক এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নেব। ঢাকা ৮-এর যানজট নিরসনে স্কুল, সরকারি অফিস এর পৃথক সময় নির্ধারণ করার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। স্থানীয়দের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদান করব। ঢাকা ৮-এর আওতাধীন এলাকাগুলোতে ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট ও জনভোগান্তি সম্পূর্ণরূপে দূর করব। অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে পূর্ব প্রস্তুতি নেওয়া হবে এবং দ্রুত উদ্ধার কাজ ও পুনর্বাসন সম্পন্ন করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি, ট্রেড লাইসেন্স সহ সকল গুরুত্বপূর্ণ সেবা আসনভিত্তিকভাবে কোনো প্রকার হয়রানি ছাড়া প্রদানের পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ নাগরিকদের জন্য ইনকাম ও হোল্ডিং ট্যাক্স ও সরকারি ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করব। শ্রমজীবী হকারদের নিবন্ধন ও লাইসেন্সের আওতায় এনে পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যবস্থাকে আমরা জোরদার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। পল্টন, রমনা, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে। ৭. আগামী প্রজন্মের জন্য ঢাকা ৮। ঢাকা ৮কে বসবাসযোগ্য, দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে। গুলিস্তান, মতিঝিল ও পল্টন সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সড়ক ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা কমানো ও পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র ময়লা ফেলা ও পোড়ানো সম্পূর্ণভাবে কমিয়ে আনতে পথ উদ্ভাবনী কৌশল ও আন্তর্জাতিক মানসম্পন্ন
বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। বহুতল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণ কাজে বিল্ডিং কোড, অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করা হবে, যাতে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। আর জনতার এমপি, জনতার সেবক আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সেবক হিসাবে আসন্ন নির্বাচন ঢাকা ৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। ক্ষমতাকে এলিট জমিদারি গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আমার ইশতেহার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব। আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।